मेरे 18 साल हो लगड़े रे बाबा रे दादा रे बाबा शादी कराई दे रे मैं चरी चुमाई दे शादी कराई दे রে মই চারি চুমাই দে। কি রে বকুল, এসব কি গান করছিস তুই? মাত্র হয়েছে তোর 15 বছর, এখনই বিয়ে করার শখ জেগে গেছে মনে? আরে না না বাবা, চারদিকে তো এখন পিকনিকের একটা গন্ধ লেগে আছে, তাই এই গানটা চারদিকে বাজছিল, তাই একটু গেয়ে শুনছিলাম আর কি। আচ্ছা, এই ব্যাপার নাকি? তাহলে শুনি, পুরো গানটা গেয়ে আমাকে একটু শোনাতো। আরে না না বাবা, গানটা তো আমি এমনি একটু মজা করে গাইছিলাম আর কি। জানো বাবা তুমি, আমি বড় হয়ে কি হব? তুই বড় হয়ে কি হবি বলতো দেখি? বাবা বাবা, আমি বড় হয়ে সুপার হিরো হব। কি বললি তুই? সুপার হিরো হবি? এটা খায় না, মাথায় দে। বাবা বাবা, তুমি কি এটাকে ফাস্ট ফুড ভেবেছো নাকি? আরে বাবা, এটা ফাস্ট ফুড নয়, এটা হিরো হিরো। আমি হিরো হব, হিরো। আমি যদি হিরো হই, তুমি আমাকে টিভিতে দেখতে পারবে। টিভিতে তোকে কি করে দেখবো রে? আমাদের ঘরে তো টিভিই নেই। বাবা, ও ছেলের পাগলামি শুরু হয়ে গেছে আবার। দেখো না গিন্নি, তোমার ছেলের কাণ্ড। সে দিন দিন যত বড় হচ্ছে, তার বুদ্ধি যেন কমছে। এখন তার পড়ার বয়স, সে ভালো করে পড়াশোনা করে ডাক্তার বাক্তার হবে, এটার স্বপ্ন দেখা দরকার। এই জায়গায় সে বলছে সে নাকি সুপার হিরো হবে। এটা কি ভাবা যায়? খোকা, তোর মাথা থেকে এইসব আজে বাজে স্বপ্ন বাদ দে, ভালো করে পড়াশোনা কর, তোকে আমরা ডাক্তার বানাবো। পাশের বাড়ি টুম্পার ছেলে কত ভালো করে রেজাল্ট করেছে, ওর মা সারা পাড়াকে সেই আনন্দে মিষ্টি খাইয়েছে। টুম্পা বৌদির কথা বলেছো তুমি? টুম্পা বৌদির কিন্তু গানের গলা খুবই সুন্দর, সে খুব ভালো গান গাইতে পারে। হ্যাঁ বাবা হ্যাঁ, টুম্পা বৌদির কিন্তু গানের গলা খুবই সুন্দর, আমিও শুনেছি। বাবার দেখা দেখি ছেলেটাও দিন দিন অমানুষ হয়ে যাচ্ছে, যেমন বাপ তার তেমনি ছেলে। টুম্পা বৌদি কিন্তু সেই লেভেলের গান গায়, শুনেছো তুমি একবার? ও টুম্পা সোনা, দুটা হামটি দেনা, আমি মায়েরই বলছি আর খইনি খাবো না। তোরা একবার থামবি? তোদের যন্ত্রণায় আর এই বাড়িতে থাকা যাবে না। সকাল সকাল উঠে বাবা ছেলে মিলে নাটক শুরু করে দিল। এইসব ঢং বন্ধ করে বাজারে যাও, আসার সময় বাজার থেকে দুধ আর চিনি নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে, বাজারে যাচ্ছে। গিন্নি, ব্যাগটা দাও আমার হাতে। বাবা, বাজার থেকে আসার সময় আমার জন্য একটা বিঙ্গু তেরে মেরে নিয়ে এসো কিন্তু, আর সঙ্গে একটা ম্যাঙ্গো ফ্রুটিও নিয়ে এসো, আমি মজা করে খাবো। হ্যাঁ রে হ্যাঁ, আমার হতচ্ছাড়া এক ছেলে, তোর জন্য আমি দেখ না ব্যাগ ভর্তি করে বিঙ্গু তেরে মেরে নিয়ে আসবো। মা, দেখেছো বাবা কত ভালো, আসার সময় আমার জন্য বিঙ্গু তেরে মেরে নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, এই আশা নিয়েই তুই বসে থাক, তোর বাবাকে আমি চিনি না? এই নাও গিন্নি, তোমার জন্য চিনি আর দুধ নিয়ে আসলাম। আমাকে দাও, আজকে ভেবেছি একটু পায়েস বানাবো। বাবা, আমার বিঙ্গু তেরে মেরে কোথায়? দোকানে শেষ হয়ে গেছে রে বিঙ্গু তেরে মেরে, কাল তোর জন্য নিয়ে আসবো। মা, দেখেছো বাবা আমার জন্য কিছুই আনেনি।
এই তো নিয়ে আসলাম। কি নিয়ে এসেছো তুমি? তুমি তো কিছুই আনোনি। এই তো চিনি আর দুধ নিয়ে এসেছি। নে বাবা, একটু চিনি খেয়ে নে এখান থেকে। ধুর, তোমার চিনি তোমার মাথায় ভরণ দাও, আমাকে দিও না, আমি খাবো না। পায়েস তো রান্না হয়ে গেছে, একটু ঠান্ডা হোক, এরপর আমরা সবাই খেয়ে নেব। আহা, কি সুগন্ধ আসছে রান্নাঘর থেকে। পায়েস তো রান্না হয়ে গেছে। কি হলো? রান্নাঘর থেকে কিসের একটা আওয়াজ এলো? এ বাবা, পায়েস রান্না করে গেলাম এইমাত্র, আর বিড়ালটা এসে সব পায়েস খেয়ে নিল।